हास्टेव ताबुक तुलारक सिमिलिया फेकजांनाय हायमानि हामियानि बानिया ख्लायमानि ताबुक बुरै रगनि बहायनो या करंजाक दंगो फेकजांनाय माने खनै फालथानिव कक्तमंखा लाई थांनाय सालखिसे सिगांनो आमतली थानानि बिथिङाव खबजांनाय फुलतली मतिनगर आमतया खुंनै पिस्तल तै गोबां रांमारिनि फेकजांनाय मानै रमै जासामं मानमानि आमतली पुलिस रक यां तांसालनि खर हायनहाय हुइजा कक्तमा मानमानि आमतलीनि पुलिस रक यागुलो ग्राकसालो आमतली थानानि ओसि रंजित देबनाथ सेकेंड अफिसार सं आमतली थाना बाय खबजाकनाय फुलतली आमतया नायथुमं ख्लायि गौरी देबनाथ मुंगै खरकसा बुरैनो 98 ग्रामनि ब्राउन सुगार फेकजांनाय मानै बाय आखुबाय ख्लायि रमै मानलायखा गौरी देबनाथ रमै तुइ फैजागा लगे लगेनो आमतली थानानि एसडीपीओ शंकर चंद्र दास शाखा गौरी देबनाथ निबुसाई कृष्ण देबनाथ आगे नसे आलंगो जबजाक फेकजांनाय मानै फालमानि बाय ताबुक बिहि गौरी देबनाथ बहायनो हाय एनडीपीएस केस नावै बनो बहायनो रमजाखा हातिव बेबागै सैनिसिमी 7 লক্ষ রাংমারিনি फेकजांनाय रमै मानकान सायखानारिका एसडीपीओ আমরা গত কয়েকদিন যাবত আমরা ওয়েস্ট ত্রিপুরা জেলা পুলিশ থেকে একটা বিশেষ মুহিম নেওয়া হয় অ্যান্টি ড্রাগসের ব্যাপারে স্পেশালি এবং অ্যান্টি নেশার ব্যাপারে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবত আমাদের সাব ডিভিশনেই 52 জন 53 জন করে রোজ অ্যারেস্ট হচ্ছে যারা সেবন করে বা যারা ব্যবসা করে সবার বিরুদ্ধেই স্টার্ন অ্যাকশন আমরা নিচ্ছি আমাদের পুলিশের অথরিটির আদেশে। তো এই ব্যাপারেই আমাদের কালকে আমাদের খবর ছিল যে গৌরী দেবনাথ স্বামী হলো কৃষ্ণ দেবনাথ, ওদের বাড়ি হলো ফুলতলির মসজিদ সংলগ্ন বাড়িটা। তো এইখানে কিছু এনডিপিএস এর আইটেম, কিছু কন্ট্রাব্যান্ড আইটেম এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সোর্স লাগানো ছিল এবং আমরা উৎপেতে ছিলাম। তো কালকে রাত্রে আমরা বিশেষ করতে পারিনি। আজকে আমরা দিনের বেলা এই অভিযানটা করি এবং এখান থেকে 7টি কৌটো সাবানের কৌটো আমরা আমাদের অফিসাররা আমতলী থানার অফিসাররা সিজ করে। কত পরিমাণ হবে এটা? এখানে 98 গ্রাম প্রায় 100 গ্রামের মতোই। স্যার মার্কেট ভ্যালু আছে, ভ্যালুটা অ্যাপ্রক্স হবে প্রায় 6-7। স্যার এই ঘটনায় কতজনকে গ্রেফতার? আমরা একজনকে গ্রেফতার করেছি, শ্রীমতী গৌরী দেবনাথ, ওনাকে পেয়েছি। ওনার হাজব্যান্ড কিন্তু এর আগে থেকেই একটা অন্য কেসের অ্যাকিউজড। আর ওনার এনডিপিএস কেস শুনতে পেরেছি এনডিপিএস কেসই ওনার বদিও নাকি ইয়েতে যুক্ত আছে। আমরা তদন্ত করে দেখছি কি করা যায়, শক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোর্টে প্রডিউস করা হবে কবে? কালকে সকালেই করা হবে। আজকে আমাদের আর্লি জিজ্ঞাসাবাদ করা।